আজকে সেলুইল আসার মন করতেছিল, কিন্তু আসি করে আমরা আর সবাই মিলে এমন একটা কাজ করি না হোক কেউ ভাবা হয় নাই। সেটা হলো লোকের মুখে গাল খাওয়া। আমি আর আমার ভাই একটা দমে সকালে আমি আপনারাকে এমন একটা কথা বলতে চলেছি, এরপর থেকে আমার লাইফটা হয়তো চেঞ্জ হয়ে যেতে পারে। আজকে আমি একটা এমন জিনিস ভিউ করতে চলেছি, তারপর থেকে আমার ব্লগ নাও আসতে পারে। আমি একটা আপনারাকে কথা বলবো বলে কোনোদিনও বলতে পারিনি। যে কথাটা স্বপ্ন দেখাটা কি ভুল? টাকা না থাকলে আজ আমার 20 বছর বয়সেও আমার কাছে কিন্তু 1 টাকাও নাই, কিন্তু আমার স্বপ্ন তো অনেক বড় বড়। গাঁয়ের লোক বলে তুই আগে টাকা দেখ তারপরে স্বপ্ন দেখবি, সেটা কি ভুল? স্বপ্ন দেখাটা ভুল? স্বপ্ন দেখাটা ভুল না, স্বপ্ন দেখে আবার ঘুমিয়ে যাওয়াটা সেইটা হলো ভুল। আজকে আমার রিয়েল লাইফের ব্লগ এরকমই কিছু একটা হতে চলেছে, যেটা এখনও শেষ হয়নি। আজকে আমি একটা সকালে আমার একটা এত দুঃখের কথা বলবো, যেটা আমি কোনোদিন শেয়ার করতে চাইনি কারোর সাথে। যে কোনো আমি সকালে উঠতে সব দিন 6টার সময় উঠে আমার বন্ধুদের সাথে হাঁটাহাঁটি করতে বের হই। আজ তারা সবাই ঘুরে চলে গেছে, আজ আমি একলাই হাঁটতে বেরিয়ে গেছি। কিছু দূর হাঁটার পরে মনে হচ্ছে যে লাইফকে চেঞ্জ করার এইটাই সময়, এটাই আমাদের নিজের টাইম। তার জন্যে ভাবছি ফালতু কাজ না করে নিজের জন্য কিছু টাইম দেওয়াটা ভালো। আজকের দিনটা আমি এতটাই খারাপ যাবো বলে কোনোদিন ভাবছি না কেন। যে কোনো আমি আজকে জুথায় যাচ্ছি, আমার দিনটা তাই খারাপ যাচ্ছে। আমার ডেলি লাইফ ব্লকে কোনোদিন এমন সিচুয়েশন আসেনি আজ যেটা হচ্ছে। আজ সকালে উঠে আমি আগুন তাপার জন্য এই ঠান্ডাতে আমি আমার বাড়িতে দেখলি আগুন জ্বালেনি। আমি যার ঘরে ডেলি আমার বন্ধুর বাড়িতে তাপি, তার ঘরেও দেখছি আগুন ফাগুন কোনো নেই। কিন্তু এই ঠান্ডায় এমন করলে হবে? এখন আমি মাচিস ফাঁচিস নিয়ে এসে লোকের জায়গায় এসে আমি আগুন তাপবো? এটা কি আজকে আমার সাথে সঠিক হচ্ছে? কিন্তু কিছুই তো করার নেই। এটা যেটা ভগবানের লেখা, আমি তো কিছুই করতে পারবো না। এর আগে কি হতে চলেছে এটা সেটা আমিও জানি না। আজকে আমি বন্ধুদের সাথে ঘুরতে এসে একটু টেনশনটা ফ্রি লাগলো, কিন্তু যখন আমার বন্ধুরাকে দেখে করে একটু লড়াই ঝগড়া লাগে, একটু টেনশনটা কম হালকা হলো আমার। এর মধ্যে এই ঠান্ডার মধ্যে এরা এখন স্নান করতে যাচ্ছে, স্নান করি পাচ্ছে না জানি না, দেখি নাই যদি কেউ স্নাইছে আমি এখানে ঢাকায় মাটি কামড়ায় স্নান করাবো। মন ছিল না, কিন্তু আমাকে জোর জবরদস্তি আমার বন্ধু নিয়ে আসলো। আসার পর আমি এমন একটা জিনিস দেখতে পাবো যেটা আমি জীবনে ভাবতে পারি না। সেগুলো তানু হলো সবানু ভালো জিনিস, এমন একটা জিনিস আমাদের এখানে কাল্লা বিলে কাল্লা চাষ হয়ে গেছে অলরেডি। কাল্লা এখন ছোট ছোট আছে, গাছ ছোট ছোট আছে, আর আমাদের দরমরা ব্লক আর দূরে মরছে। একটা কাজ করি দরমরা হয়ে এখানে গলটিছে, এখন সেই কাজটা আরেকবার ঘুরি করার জন্য দৌড়ি উঠিয়েছে। এই हमको तो कम पता है, देखो कौन सा करता है। এখন জবরা সবানু আমাদের গাঁয়ের মধ্যে 1 নম্বর কমেডিয়ান আছে। আমাদের জীবনে একে ফার্স্ট এই বডিটা কেউ দেখিছ? ঢাকায় মরে নিবে, বডি দেখায়, সবাইকে দেখাবে। আর এগুলো লে 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 সেই লেভেলের, কিন্তু ওই সাইডে ক্যামেরা ভালো দেখা যায় না। এখন আমাদের ইয়ার কি হলো একটু জিজ্ঞাসা করার জন্য চলে আসো। তুমি উনি বলো। আমরা এখন চলে আসছি কোথায়? আমরা সিনান করতে আছি, কোথায় আছি আমরা? এখন আছি আমাদের সেলিব্রিটি, ঠিক আছে? এখানে এমন একটা জায়গা তো ও রেডি করে রাখছি, আমাকে জল দিতে কারণ পালাচ্ছি। তো বন্ধুরা আমি এখন যাতে চলেছি স্নান করতে, এখানে লাফাবো, ঠিক আছে? তোমরা দেখছি এরা দরমরা হই করে এখন ধাক্কা দাবড়া লাগিয়ে করে স্নান করছে। বন্ধুরা তোমরা যদি দেখতে চাও এরকম ফুল ভিডিও, তাহলে আমাকে সাবস্ক্রাইব করে দিন। এই যে ইনস্টাগ্রামে
তোমরা যদি এরকম ভুল ভুল ভিডিও দেখতে চাও, ভালো ক্রেজি ভিডিও, তাহলে তুমি আমার চ্যানেলটাকে ফলো করতে পারো না, মানে আমার না, মানে দাদার চ্যানেলটার নাম হচ্ছে মিস্টার রামভোগ জিউস এডিটার। দাদাকে ফলো করো, সাবস্ক্রাইব করো, ঠিক আছে, আর পাশে থাকো, ঠিক আছে, চলো। আজকে সেলুবিল আসার মন করতেছিল, কিন্তু আসি করে আমরা আর সবাই মিলে এমন একটা কাজ করি নি হোক কেউ ভাবা হয় নাই। সেটা হলো লোকের মুখে গাল খাওয়া। আমি আর আমার ভাই একটা দমে আজকে আমি একটা এমন কাজ করবো বলেছি, তারপর থেকে আমার ব্লগ আসবে নি, কিন্তু সেই কাজটা হয়নি। আমি কাজের জন্য গিয়েছিলাম, কিন্তু এখানে তো কিছু শেষ হয়নি, আমার আরও টাইম আছে। যেখানে কিসের জন্য আমি গেলাম সেইখানে কিছু প্রবলেম হয়ে যাওয়ার জন্য আমি ভিউ করতে পারলাম না।